আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ হচ্ছেন তিনি ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, যিনি ক্ষমা করেন এবং বান্দাকে ভালোবাসেন। যুল আরশিল মাজিদ, সম্মানিত আরশের মালিক। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যখন যা ইচ্ছা তাই করেন, তিনি হচ্ছেন আল্লাহ। এই জন্য আল্লাহকে আল্লাহই বলতে হবে, আল্লাহকে আল্লাহই বলতে হবে। সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লি ইকরাম, আমরা মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকর এবং সুজুদ আদায় করতেছি, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর আল মসজিদ আল মুবারাকায় এসে খুতবা শোনার এবং আমাকে বলার যেই মাবুদ তৌফিক দান করলেন, আমরা সেই মহান রবের দরবারে শুকর আদায় করতেছি। সকলে বলতেছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক সেই মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, যাকে কেন্দ্র করে সমগ্র আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গৃহ, তরুলতা, গাছপালা যা কিছু আছে, যাকে কেন্দ্র করে সৃষ্টি করা হয়েছে, সেই মহামানব, মহান নেতা সাইয়্যিদুল আলামিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণ প্রিয় মুসলিম ইকরাম, সূরা ফাতিহার তাফসীর আমরা 3 দিন শুনেছি, আজকে 4th দিন শুরু করব ইনশাআল্লাহ। তো আমার মুসলিম ইকরাম, আমরা মসজিদে সবার প্রথম আসতে পারিছি, এই জন্য খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে পছন্দ করেন তাকে নেক কাজের দিকে এগিয়ে নিয়ে যান, তার দ্বারা নেক কাজ সম্পাদন করেন। এই জন্য আল্লাহর পছন্দকৃত বান্দা হচ্ছি আমরা। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ নেককার বান্দাদের পছন্দ করেন, ভালোবাসেন। তো আমরা সূরা ফাতিহার তাফসীর শুরু করেছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি तमाम বিশ্বজাহানের রব, পালনেওয়ালা, পালনকর্তা। তো আল্লাহ তাআলা প্রশংসা করতে বলেছেন। আল্লাহর প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা হবে আল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। একবার যদি কেউ আল্লাহর প্রশংসা করে, ওই আল্লাহর প্রশংসার বাক্যের কারণে তার মিজানের পাল্লা আল্লাহ ভারী করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি জগৎ সমূহের পালনকর্তা। আল্লাহ শব্দ এখানে ব্যবহার করেছেন কারণ আল্লাহ হচ্ছে আল্লাহর সত্তাগত নাম, আর রব হচ্ছে আল্লাহর সিফাতি নাম। আল্লাহর সত্তাগত নাম একটাই আল্লাহ, এই নামে কেউ হতে পারে না, এই নামের বহু বচনও নাই, এই নামের স্ত্রীবাচক শব্দও নাই, এই নাম একমাত্র আল্লাহ। কারণ তিনি এক, তিনি একক, তিনি বেনিয়াস, অমুখাপেক্ষী। এজন্য আল্লাহ পাক বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এক, এটা তার সত্তাগত নাম। শুধু খালেক বলে আল্লাহর হক আদায় হয় না, কারণ খালেক বলতে শুধু সৃষ্টিকর্তা বোঝায়। শুধু মুসাব্বির বলতে আল্লাহকে বোঝায় না। মুসাব্বির মানে যিনি আকৃতি দেন, তিনি শুধু আকৃতি দেন না। শুধু মালিক বলে আল্লাহকে বোঝায় না, শুধু তিনি দেখভাল করেন তাই না। আল্লাহ এমন একটি নাম, আল্লাহর যতগুলি গুণ থাকা দরকার সমস্ত গুণ এবং বৈশিষ্ট্য আল্লাহ নামের মধ্যে শামিল হয়ে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীতে যত মানুষ তাদের ভাষায় স্রষ্টাকে ডাকে। ভগবান বললে স্ত্রীলিঙ্গ হয় ভগবতী, ঈশ্বর বললে হয় ঈশ্বরী, পরমেশ্বর বললে হয় পরমেশ্বরী, বিধাতা বললে হয় বিধাত্রী। এভাবে বিভিন্ন নামের স্ত্রীলিঙ্গ আছে। যেমন খ্রিস্টানরা তাদের ভাষায় স্রষ্টাকে ডাকে গড বলে, এই গডটাকে উল্টায়া দিলে হলে ডগ, কুকুর। তাদের সৃষ্টিকর্তার নামগুলি ভাঙ্গা যায়, সন্ধি বিচ্ছেদ করা যায়, কিন্তু আল্লাহ এমন একটি নাম যেটা সন্ধি বিচ্ছেদ করা যায় না, যার স্ত্রীলিঙ্গ নাই, তিনি এক, তিনি একক। এই জন্যে শুধুমাত্র আল্লাহ শব্দ দিয়ে আল্লাহর পরিচয় দেওয়ার ব্যবস্থা আল্লাহ গোটা কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় নিব কোরআন থেকে। কোরআনে কারিমে যদি প্রশ্ন করা হয় আল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় আছে কিনা, তখন বলা হবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন ওই সত্তা যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি সদা জাগ্রত চিরঞ্জীব, তিনি হচ্ছেন আল্লাহ। আবার যদি আল্লাহ শব্দের আলিফটাকে বাদ দেওয়া হয় তখন থাকে লিল্লাহ। এই লিল্লাহ দিয়েও কোরআনে আল্লাহকে বুঝাবার জন্য আল্লাহ ব্যবস্থা রেখেছেন। আল্লাহ পাক বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনে একমাত্র কর্তৃত্ব আল্লাহ। সুবহানাল্লাহ। এখন আরেকটি নাম আমরা বাদ দিব, তাহলে তাকে লাহু। এই লাহু দিয়েও আল্লাহরে বোঝা যায়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ আর জমিনে রিজকের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে, যাকে ইচ্ছা তিনি পর্যাপ্ত পরিমাণ রিজিক দান করেন। সুবহানাল্লাহ। লাহু বাদ দিলাম, শুধুমাত্র তাকে হু। এই হু দিয়ে আল্লাহকে চেনার আল্লাহ ব্যবস্থা করেছেন কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ হচ্ছেন তিনি ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, যিনি ক্ষমা করেন এবং বান্দাকে ভালোবাসেন। যুল আরশিল মাজিদ, সম্মানিত আরশের মালিক। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যখন যা ইচ্ছা তাই করেন, তিনি হচ্ছেন আল্লাহ।
এই জন্যে আল্লাহকে আল্লাহই বলতে হবে, আল্লাহকে আল্লাহই বলতে হবে। সৃষ্টিকর্তা বলা যাবে, কিন্তু সৃষ্টিকর্তা বললে আল্লাহর হক আদায় হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের মাদ্রাসার ইংলিশ স্যার ক্লাস নিচ্ছিলেন, সাহিত্য পড়াচ্ছিলেন। তিনি বললেন যে কাজী নজরুল ইসলাম মাঝে মধ্যে তার কবিতায় হে ভগবান বলেছেন। ভগবান, একজন ছাত্র দাঁড়িয়ে বলল যে স্যার, ভগবানের তো স্ত্রীলিঙ্গ আছে। স্যার তখন বুঝাইল যে আমরা রবের অর্থ হচ্ছে পালনকর্তা, অর্থাৎ পালনকারী, এরও তো স্ত্রীলিঙ্গ আছে, পালনকারিনী। তখন আমি দাঁড়িয়ে বললাম, পালনকর্তা, লালনকর্তা, শক্তিশালী, শাসনকর্তা, এটা হচ্ছে আল্লাহর সিফাত, গুণ। কিন্তু আল্লাহ তো আল্লাহ, যার কোনো স্ত্রীলিঙ্গ নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কবিরা, সাহিত্যিকরা বেশি পথভ্রষ্ট হয়। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন, কবিগণ ইয়াত্তাবিউ, তারা অনুসরণ করে, গাউন, বিপদগামীদের। কবিরা এমন পড়া পড়ে, পড়তে পড়তে বিভিন্ন সাহিত্য পড়ে, হিন্দু, বৌদ্ধ, সমস্ত প্রকার মানুষের সাহিত্য পড়তে পড়তে সাহিত্যের মধ্যে তারা হারিয়ে গিয়ে আল্লাহকে পর্যন্ত তারা নাস্তিক হয়ে যায়, এক পর্যায়ে বিশ্বাস করতে চায় না। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে প্রথমবার তার পরিচয় দিতে গিয়ে যে তার গুণটা ব্যবহার করেছেন, তিনি হচ্ছেন রব। কি? রব, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। আল্লাহর আরো অনেক নাম আছে, সেই নামগুলো তিনি ব্যবহার করেন নাই, রব ব্যবহার করেছেন। শুধু তাই নয়, তিনি যখন সমস্ত রূহগুলোকে সৃষ্টি করলেন, রূহগুলোকে একটা বিশেষ কামরার মধ্যে আল্লাহ বসালেন এবং বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহকে প্রথম যে মানব জাতির সাথে আল্লাহ কথা বলেছেন, সেখানে তার নাম ব্যবহার করেছেন রব। কি নাম? রব। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নাই? সকলে তখন বলেছেন, কালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। রূহগুলোকে যখন আল্লাহ পাঠিয়ে দিলেন, কোরআনের প্রথম ওহী যখন দিলেন, আল্লাহ বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন তোমাকে। প্রথম যে ওহী দিলেন, সেখানেও আল্লাহ তার একটা নাম ব্যবহার করেছেন, সেটা হচ্ছে রব। কি নাম? রব। এবার আসেন, আল্লাহ নামাজ শিক্ষা দিচ্ছেন। নামাজের মধ্যে সব জায়গায় যে নামটি আল্লাহ ব্যবহার করেছেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, এই রব শব্দ আল্লাহ নামাজের মধ্যে ব্যবহার করেছেন। শুধু তাই নয়, মানুষ যখন মৃত্যুবরণ করবে, তখন ফেরেশতা এসে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? তোমার আল্লাহ গোটা কোরআনে মানুষকে পরিচয় করে দিয়েছেন রব দিয়ে। কি দিয়ে? বেশিরভাগ সময় রব দিয়ে পরিচয় করে দিয়েছেন। রবের মধ্যে কি আছে? রবের এমন একটি অর্থ বলবো, সেটা সবাই মনে রাখবেন। রব হচ্ছে এমন একজন স্রষ্টা, যখন যাহার যেই জিনিসের প্রয়োজন, তখন তাহাকে যেই জিনিস ফরিয়াদ করিবার পূর্বে যিনি পৌঁছিয়ে দেন, তাকে বলা হয় রব। সুবহানাল্লাহ। ফরিয়াদ করার পূর্বে যখন যার যেই জিনিস প্রয়োজন, তখন তিনি পৌঁছে দেন, তাকে বলা হয় রব। এই জন্যে রবের মধ্যে প্রথম অর্থ হচ্ছে আল মুরাব্বি, আল মুনঈম, আস সাইয়্যিদ, আল কাইয়্যিম, আল মালিক। প্রথম অর্থ হচ্ছে মালিক। রব মানে মালিক। বলে না এই জমির মালিককে? অমুক ব্যক্তি।
রব মানে হচ্ছে মালিক। গোটা পৃথিবী, মানুষ, যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মালিক হচ্ছেন আল্লাহ। সমস্ত প্রাণীর মালিক কে? আল্লাহ। এরপরে রবের অর্থ হচ্ছে মুরাব্বি। শুধু তিনি মালিকই নন, মুরাব্বি মানে হচ্ছে যিনি দেখভাল করেন, পরিচর্যা করেন, লালন করেন, তাকে বলা হয় মুরাব্বি। মনে করেন আপনার একটা বাগান আছে, বাগানের মালিক আপনি, কিন্তু তার আপনি লালন পালন করেন না, দেখাশোনা করেন না, সেখানে আগাছা কিছু গাছ গজিয়েছে, গরু একটা আছে ছেড়ে দিয়েছেন, খাওয়ান না, ভালোভাবে দেখভাল করেন না, গোসল করান না। তারপর অনেকে আমরা পুকুরে মাছ ছাড়ি, সেই মাছ যদি ছেড়ে দিয়েই থাকতাম সেই মাছগুলো কিন্তু বড় হতো না। 2 দিন পরে পুকুরের মাছকে খাবার দিয়ে দেখবেন কি অবস্থা হয় পুকুরের। এবং যখনই আপনি খাবার দেন পুকুরের মাছকে, সমস্ত মাছ মনে হয় যে সেখানে কারাকারি করতেছে। মুরগি পালতেছেন কিন্তু মুরগির দেখভাল করেন না, মুরগির কোনো হলে চিকিৎসা করেন না, তাহলে আপনি মুরগির রব হতে পারেন না। রব মানে হচ্ছে যিনি লালন করেন, পালন করেন। এজন্য মুসা নবীকে ফিরাউন বলছিল, ফামার রাব্বুকুমা ইয়া মুসা, ও মুসা এবং হারুন, তোমরা যে রবের প্রতি ঈমান আনতে বলো সেই রবের পরিচয় কি? মুসা নবী তখন এক বাক্যে রবের পরিচয় দিয়েছেন। কয় বাক্যে? এক বাক্যে। মুসা নবী বলেছেন, রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব তো সেই রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, যিনি আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেন নাই, আমাদেরকে পথ চলার ব্যবস্থাও করে দিয়েছেন। তিনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ। তিনি শুধু সৃষ্টি করেন নাই। আমার বন্ধুগণ, মুরগির পেটের ভিতর থেকে বাচ্চা হয়, ওই বাচ্চা যদি কেউ পানিতে ছেড়ে দেয়, সেই মুরগি পানি থেকে, সেই বাচ্চা পানি থেকে উঠতে পারবে না। কিন্তু হাঁসের পেটের ভিতর থেকে যদি বাচ্চা হয়, ওই বাচ্চা যদি সাথে সাথে পানিতে ছেড়ে দেওয়া হয়, হাঁস সাঁতরাইয়া কাটে কিনারার মধ্যে আসবে। এই হাঁসের মধ্যে হেদায়াত দিয়েছেন তিনি কে? দুইটা দুই রকম প্রাণী। এক প্রকার প্রাণীকে পানির মধ্যে ছেড়ে দিলে সে আর আসতে পারে না, আরেক প্রকার প্রাণীকে পানির মধ্যে ছেড়ে দিলে সে কিনারে আসতে পারে। এর নাম হচ্ছে রব। তিনি কেমন রব? আমাদের বাংলাদেশের কুকুর এবং আমেরিকা সহ শীত প্রধান দেশের কুকুর, 2 রকম কুকুর আছে। আমাদের কুকুরের গায়ের মধ্যে কম পশম, আর কুকুরগুলোকে কেউ তো কোনোদিন কম্বল দেয় না, জ্যাকেট পরায় দেয় না, সোয়েটার পরায় দেয় না। এইটা কে করবে? বাংলাদেশের কুকুরের সোয়েটারের তেমন প্রয়োজন নাই, জ্যাকেটের তেমন প্রয়োজন নাই, কারণ এখানে গরমও আছে, ঠান্ডাও আছে। কিছু কিছু দেশ আছে সারাক্ষণ জ্যাকেট পরে থাকতে হয়, তাও ঠান্ডা লাগে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিনি কেমন রব? বাংলাদেশের কুকুরের মধ্যে হালকা পশম দিয়েছেন, আমেরিকা সহ শীত প্রধান দেশের কুকুরের মধ্যে তিনি এমন পশম দিয়েছেন, পশম দিয়ে চিরস্থায়ী কম্বলের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমেরিকার কুকুরগুলা দেখবেন পশম দিয়ে ভর্তি। তার কারণ তাকে তো কেউ সোয়েটার দিবে না, কে তাকে লালন পালন করবে? এর নাম হচ্ছে মুরাব্বি, যিনি লালন পালন করেন। এরপর হচ্ছে আল মুনঈম। শুধু তিনি লালন পালন করেন না, তিনি পুরস্কারও দেন। কি দেন? পুরস্কারও দেন। তাহলে রবের অর্থ হচ্ছে 5টা। 1 নম্বরে মালিক, 2 নম্বরে মুরাব্বি, 3 নম্বরে মুনঈম। তিনি নিয়ামত দেন, তিনি পুরস্কার দেন। আমরা যদি কখনো কাউকে পুরস্কার দেই, মনে করেন আমার কোনো কর্মচারী আছে, কেউ কিন্তু কর্মচারীকে কোনোদিন পুরস্কার দেয় না। দেয় যদি সেই কর্মচারী আউট ডিউটি করে। কি ডিউটি? আউট টাইম কাজ করে। মনে করেন সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত ডিউটি, কেউ যদি 4টা পর্যন্ত আর 1 ঘন্টা বাড়তি কাজ করে, তাহলে তাকে কিছু পুরস্কার দেয়। কর্মচারী হিসাব বাদ দিলাম, আমরা আল্লাহর কাছে কি বান্দা, দাস। কেউ কোনোদিন তার গোলামকে পুরস্কার দেয়? দেয় না। কিন্তু আল্লাহ এমন একজন স্রষ্টা
যিনি গোলামকে যে সমস্ত কাজের আদেশ করেছেন তার বাড়তি কোনো কাজ না নিয়েই সেই সমস্ত কাজের মধ্যেই তাকে পুরস্কার দেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, এটা আমাদের জন্য আল্লাহ লিখে দিয়েছেন। এটা তো আমরা অতিরিক্ত করতেছি না, এটা আমাদের ডিউটি। অতিরিক্ত কখন হবে? যখন আমি ইশরাক পড়ব, চাষ পড়ব, আরো বিভিন্ন নফল পড়ব। কিন্তু আল্লাহ বলতেছেন 5 ওয়াক্ত নামাজেই পড়ো। যদি পড়ো, ওগুলো তো আরো পুরস্কার আছে। 5 ওয়াক্ত নামাজেই যদি কেউ সঠিকভাবে পড়ে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যে ডিউটি দিয়েছেন সেই ডিউটির মধ্যে আল্লাহ পুরস্কারও দেন, অতিরিক্ত কিছু দেন। এনাকে বলা হয় মুনঈম, যিনি নিয়ামত দেন, নিয়ামত দিয়ে ঘিরে রেখেছেন, পুরস্কার দেন। এরপর হচ্ছে আল কাইয়িম, যিনি রক্ষণাবেক্ষণ করেন। আল কাইয়িম, শুধু তিনি মালিক নন, তিনি পালনও করেন, তিনি পুরস্কারও দেন, আবার তিনি দেখভাল করেন, লক্ষণ রাখেন সব সময় সৃষ্টির দিকে। এজন্যে আয়াতুল কুরসির ভিতরে এসেছে লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। সে তো ঘুমান না, তিনি তো ঘুমান না, ঘুম তাকে স্পর্শও করে না, ঘুমের ভাবও তাকে স্পর্শ করে না। দেখভাল করার জন্য তিনি প্রত্যেকটা সেকেন্ড তিনি জাগনা আছেন। তিনি কেমন দেখভাল করেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের যে হার্ট আছে, এই কলিজাটা আছে, এটা সংকোচন সম্প্রসারণ করে প্রত্যেক সেকেন্ডে। এটা যদি সম্প্রসারণ সংকোচন না করে, 1 সেকেন্ডের জন্য কলিজা যদি স্টোনিক ডায়াস্টোনিক করা বন্ধ করে দেয়, মানুষটা স্ট্রোক করে। আল্লাহ কিভাবে রক্ষ রাখে বান্দার দিকে? যতদিন তার হায়াত আছে এই হার্টটাকে তিনি রক্ত সঞ্চালন করে বান্দার জীবন বাঁচিয়ে দেন। তিনি হচ্ছেন রব। শুধু তাই নয়, আমাদের এক ওস্তাদ তার ছেলেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে গিয়েছিলেন। খাদ্যনালী, তার চিকিৎসার পর ডাক্তার বলল তার খাদ্যনালী 22 ফিট খাদ্যনালী তার কেটে ফেলেছে। ওস্তাদ জিজ্ঞাসা করলেন, আমার ছেলের 22 ফিট খাদ্যনালী আপনি কাটলেন, আমার ছেলে কিভাবে খাবে, কিভাবে হজম করবে? তখন সিঙ্গাপুরের সেই ডাক্তার বলতেছে, আপনার ছেলের তো আমি মাত্র 22 ফিট কেটেছি, এই ছেলের যিনি সৃষ্টিকর্তা তিনি খাদ্যনালীকে 2500 ফিট লম্বা করেছেন। এর নাম হচ্ছে রব। তিনি যদি 1 সেকেন্ড দেখভাল না করেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন সূর্য সূর্যের স্থানে প্রত্যেকদিন নিয়ম মতে উদিত হয়, চন্দ্র চন্দ্রের স্থানে প্রত্যেকদিন নিয়ম মতো উদিত হয়, আবার ডুবে। এরকম যদি 1 সেকেন্ডের কম বেশি হয়ে যায়, সূর্য যদি চন্দ্রের গায়ে ধাক্কা লাগে, পৃথিবী ওলটপালট হয়ে যাবে। আল্লাহ কেমন রব, কিয়ামত পর্যন্ত সূর্যকে সূর্যের স্থানে, চন্দ্রকে চন্দ্রের স্থানে ঘূর্ণায়মান অবস্থায় রেখেছে। সুবহান। প্রত্যেক সেকেন্ড তিনি দেখতেছেন। এর নাম হচ্ছে আল কাইয়িম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আমার হার্টের কারণে, রক্ত সঞ্চালনের কারণে আমার হাতগুলো চলতেছে, আমি খাবার খেতে পাচ্ছি। আমার জিহ্বার মধ্যে তিনি কেমন ব্যবস্থা রেখেছেন? আল্লাহ বিভিন্ন প্রকার খাবার দিয়েছেন, হাজার হাজার প্রকার খাবার দিয়েছেন। এই রিজিকগুলো হাজার হাজার রকমের স্বাদ কিভাবে পাবেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা, তুমি মাছ খাবে, তুমি গোশত খাবে, তুমি কুমড়া খাবে, তুমি লাউ খাবে, কিন্তু এরকম খাবার তুমি যখন তরকারি খাও, 10 প্রকার তরকারি একসাথে মুখে দাও, সেই স্বাদটা 10 রকম কিভাবে পাও? জিহ্বা তো মাত্র একটা, খাচ্ছ 10 রকম খাবার একসাথে ঢুকাচ্ছ মুখের ভিতরে। আল্লাহ পাক বলেন তোমাকে যেই জিহ্বা দিয়েছে, এই জিহ্বার মধ্যে 3000 সেল অনুভূতি দিয়েছি।
3000 খাদ্য যদি একসাথে জিহ্বার মধ্যে ঢুকাও, 3000 রকমের স্বাদ আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রবের অর্থ গেল আল কাইয়িম, তিনি রক্ষণাবেক্ষণ করেন। ওয়াস সাইয়্যিদ, তিনি পূর্ণ ক্ষমতাবান। রবের 5 নম্বর অর্থ, তিনি পূর্ণ ক্ষমতাবান, তার ক্ষমতার উপরে কিচ্ছু নাই। তিনি ইচ্ছা করলে আমাকে মেরে ফেলতে পারেন, তিনি ইচ্ছা করলে আমাকে রাজত্ব দিতে পারেন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। এই জন্যে আমরা কখনো অহংকারী হব না। আল্লাহর কাছে আমরা সকলে বান্দা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আমার বান্দাদের মধ্যে শামিল হও, এরপরে আমার জান্নাতে যাও। সকলে বান্দা আল্লাহর কাছে, সকলে দাস। মন্ত্রীও দাস, ম্যাজিস্ট্রেট দাস, একজন সাধারণ কামলাও আল্লাহর কাছে দাস, সকলে সমান। রব হচ্ছে প্রভু, যিনি লালন করেন, পালন করেন। এই প্রভু হচ্ছে সম্বন্ধপদীয় সিফাত। বিভিন্ন আল্লাহর নাম আছে। আল্লাহ জ্ঞানী, এর সাথে কারো সম্পর্কের দরকার নাই, আল্লাহ শুধু জ্ঞানী। কিন্তু যখন রব বলা হবে, তার বিপরীত আরেকটা সম্পর্ক তৈরি হবে, যে দাস। প্রভু, মালিক, তার বিপরীত শব্দ হচ্ছে দাস। এই রব দ্বারা আল্লাহ বুঝাইছেন, আমি সারা ফেরেশতা সহ যত কিছু আছে সবাই আমার দাস, সবাই আমার দাস। আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনি ডেকেছেন, তখন তিনি বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বিআবদিহি, আল্লাহ নবীকে আল্লাহ বান্দা বলেছেন, যে আমার বান্দাকে আমি মেরাজ করিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর কাছে সকলেই দাস। আর দাস যে, গোলাম যে, এখন তো গোলামের প্রচলন নাই। আগে গোলামের প্রচলন ছিল, মালিক যাই বলে গোলাম তাই করবে, মালিকের ইচ্ছার বাইরে কিচ্ছু করবে না। আল্লাহ যখন রব সিফাত গ্রহণ করেছেন, দুনিয়ার সমস্ত মানুষের কাজ হচ্ছে আল্লাহ যা বলবে তাই করব, আল্লাহর বাইরে কোনো কাজ করা যাবে না। কারণ আমরা সকলে দাস। দাসের শৃঙ্খল আমাদের মধ্যে আছে। 1 মিনিট যদি আমি আমার নিজের ইচ্ছা মতো কাজ করি, তাহলে আমি দাস থেকে মুক্ত, আল্লাহর বান্দা থাকলাম। এর ব্যাখ্যা আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের মধ্যে করবো ইনশাআল্লাহ। এরপর আসেন, আল্লাহ রব বলে বলেছেন, কোন রব? রব্বুল আলামিন, তামাম বিশ্ব জগতের রব, পানলেওয়ালা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বিশ্ব কয়টা আছে এর ব্যাখ্যা এসেছে। পৃথিবীর মধ্যে 4টি দিক রয়েছে। 4টি দিকের মধ্যে প্রত্যেক দিকের মধ্যে 3500 জগৎ আছে, বিশ্ব আছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা 40,000 বিশ্ব বানিয়েছেন। কত হাজার? 40,000, অগণিত বিশ্ব। এর অর্থটা কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল আলাম হচ্ছে পৃথিবী। আলাম মানে পৃথিবী, আর আলামিন মানে হচ্ছে পৃথিবী সমূহ। যত পৃথিবী আল্লাহ বানিয়েছেন, যত জগৎ বানিয়েছেন, সমস্ত জগৎকে বোঝানো হয়েছে। আর আওয়ালেম মানে হচ্ছে যে আরশ থেকে শুরু করে জমিন, পুরা যত জগৎ আছে সমস্ত কিছুকে বোঝায়। এজন্য মুফাসসিরিন ইকরাম বলেছেন, আলামিন বলতে বোঝানো হয়েছে শুধুমাত্র মানুষ এবং জিনকে। মানুষ এবং জিনের মধ্যে ভিন্ন ভিন্ন সংস্কৃতি আছে, ভিন্ন ভিন্ন অভ্যাস আছে। যেমন আপনি আপনার দাদাকে একদিন বললেন, দাদা আপনার ছোটবেলার জীবনটা কেমন ছিল? সেই দাদা বলল, সেটা এক ভিন্ন জগৎ। তাহলে তার কাছে সেটা আরেকটা জগৎ। যখন আমি গ্রাম থেকে শহরে যাই, সেখানে আমার কাছে ওই শহরটা মনে হয় আরেকটা জগৎ। যখন শহর থেকে ঢাকায় যাই, সেখানে মনে হয় যে আরো কত বড় জগৎ। যখন ঢাকা থেকে সিঙ্গাপুর যাই, মালয়েশিয়া যাই, ইংল্যান্ড যাই, তখন তাদের সংস্কৃতি সেখানটা আর একটা জগৎ মনে হয়। আল্লাহ বুঝিয়েছেন, ভিন্ন ভিন্ন সংস্কৃতি, যত প্রকার মানুষ আছে সমস্ত প্রকার মানুষের আমি রব। সুবহানাল্লাহ। আরেকটি অর্থ হচ্ছে, আল্লাহ যা বানিয়েছেন তার সমস্ত কিছুর আল্লাহ রব।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের মধ্যে, দেশের মধ্যে ভিন্ন সংস্কৃতি আছে। কত ভাষা যে তিনি সৃষ্টি করেছেন। চিটাগাঙ্গের মধ্যে যাবেন, যাওয়ার পরে এমন কথা বলবে আপনি বুঝবেন না হিন্দি না উর্দু না আরবি করছে। চিটাগাঙ্গের সাথে আমি পড়াশোনা করেছি ঢাকায়, তারা 2 মিনিট কথা বললে আমি একটা কথাও বুঝি না। আবার সিলেটের মধ্যে যখন কোনো মেহমানকে নেয়, তখন মেহমানের সামনে খাবার দিয়ে বলে যে তোমরা কাঁচা গু খাবে না পাকা গু খাবে। লোকজন আশ্চর্য হয়ে যায় যে গু খাবো কেন। তারপরে আরেকজন শুদ্ধভাষী এসে বুঝিয়ে দিল যে সিলেটের মধ্যে ভিজা খাবারকে বলা হয় ভিজা গু, আর শুকনা খাবারকে বলা হয় শুকনা গু। তাহলে তারা আরেকটা সংস্কৃতির মানুষ। এভাবে যত সংস্কৃতি আছে, সমস্ত সংস্কৃতির আল্লাহ রব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু আলম বলেন নাই, আল্লাহ আলামিন বলেছেন। আলামিনের মধ্যে চন্দ্র সূর্য গৃহ যা কিছু আছে সমস্ত কিছু শামিল হয়ে গেছে। তিনি শুধু মানুষের রব নাই, পিঁপড়ার রব, বাঘের রব, সিংহের রব, সাপের রব, এভাবে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর তিনি রব। আল্লাহ পাক কোরআনে এই জন্য বলেছেন রব্বুল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নিচের মধ্যে তো জগৎ আছে। সমুদ্রকে আল্লাহ আরেকটি জগৎ বলেছেন, মাটির নিচকে আরেকটি জগৎ বলেছেন, আর সমুদ্র মহাশূন্যকে আরেকটি জগৎ বলেছেন। বিজ্ঞানীরা বলতেছে বর্তমান আকাশের মধ্যে এত সৌরজগৎ আল্লাহ বানিয়েছেন। প্রত্যেক সৌরজগতে যদি পৃথিবীর প্রত্যেক 4 মিলিয়ন মানুষ এক একটা সৌরজগৎ দখল করে, এরপরেও সহস্র সহস্র বিলিয়ন ট্রিলিয়ন সৌরজগৎ আল্লাহ মহাশূন্যে রেখে দিয়েছে। মহাশূন্যটা যে কি জিনিস বিজ্ঞানীরা হারিয়ে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ পাক বলেন আমি দুনিয়ার আকাশকে, প্রথম আসমানকে চন্দ্র সূর্য তারকা দিয়ে বাতির মতো জ্বালিয়ে দিয়েছি। সেই তারকায় যেন শয়তান পৌঁছাতে না পারে, এজন্য লক্ষ লক্ষ আমি ফেরেশতা সেই তারকার মধ্যে সেট করে রেখেছি। সুবহানাল্লাহ। এই যে আমরা তারকাগুলি দেখি, মনে হয় পাশাপাশি তারকাগুলি। বিজ্ঞানীরা বলতেছে এক তারকা থেকে আরেক তারকায় যেতে সহস্র সহস্র মিলিয়ন বিলিয়ন বছরের প্রয়োজন। এক তারকা থেকে আরেক তারকা অতিক্রম করতে আমাদের বছরে নয় লাইট ইয়ার। লাইট ইয়ার হচ্ছে আলোর গতি হচ্ছে সেকেন্ডে 1,86,000 মাইল। এর সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টায় এক তারা থেকে আরেক তারকা যেতে সহস্র সহস্র বিলিয়ন বছরের প্রয়োজন। তাহলে মহাশূন্যটা কত বড়! শুধু তাই নয়, মহাশূন্যের ভিতরে, গ্যালাক্সির ভিতরে এই পৃথিবীকে, এই পৃথিবীর উপরে আল্লাহ সূর্য দিয়েছেন। এই সূর্যটা হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা বলতেছে গ্যালাক্সির ভিতরে এমন তারা আছে যেই তারা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে, এরকম 3 কোটি সূর্য গ্যালাক্সির ভিতরে এক একটা তারা খেয়ে ফেলতে পারে। এত বড় আল্লাহ মহাবিশ্বকে বানিয়েছেন। শুধু তাই নয়, বিজ্ঞানীরা এখন বলতেছে ব্ল্যাক হোল নামে একটা জিনিস আছে, অন্ধকূপ। এটা মহাশূন্যের পরতে পরতে আছে। যেমন রাস্তার পাশে ম্যানহোল থাকে, রাস্তার বিভিন্ন জায়গায় ম্যানহোল থাকে, মানুষ যায়। তা মহাশূন্যের পরতে পরতে আল্লাহ ব্ল্যাক হোল তৈরি করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন ফালা উকসিমু, কসম ওই জায়গার, বিমাওয়াকিন নুজুম, যেখানে নক্ষত্ররাজি বিলুপ্ত হয়ে যায়, হারিয়ে যায়, সেই জায়গার কসম। এত বড় একটা তারা, যেই তারা 3 কোটি সূর্যকে খেতে পারে, এই তারা যখন ব্ল্যাক হোলের রেঞ্জে আসে, সেকেন্ডের মধ্যে সেটা চকলেটের মতো চুষতে চুষতে সেটা বিলুপ্ত হয়ে যায়। মহাশূন্যটা কি জিনিস! আমাদের এই পৃথিবীটা বিজ্ঞানীরা বলতেছে কখনো যদি ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে চলে যায়, মাত্র 2 সেকেন্ডের ভিতরে এই পৃথিবীর ব্যাসার্ধ হয়ে যাবে 1 সেন্টিমিটার। পৃথিবী লুপ্ত হয়ে যাবে, তার ঘনত্ব হারিয়ে ফেলবে। আল্লাহর সৃষ্টি যে কত বড়! এজন্য আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা ওই আল্লাহর, যিনি তামাম জাহানের রব। সুবহানাল্লাহ। বান্দা, তোমাকে এত খাবার আমি খাওয়াচ্ছি, একবার বলো না আলহামদুলিল্লাহ? বলো না একবার? খাওয়া শেষে একবার বলো আলহামদুলিল্লাহ, বলে না, খেয়ে চলে যায়, বাম হাত দিয়ে খায় চা। এটা নাকি সংস্কৃতি? আল্লাহ পাক বলেছেন, কোন বান্দা যদি একবার যদি মন থেকে আমার শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহর মধ্যে 8টা অক্ষর আছে, ওই বান্দার জন্য আমি আমার 8টা জান্নাতের দরজা আমি খুলে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। আজকে সূরা ফাতিহার একটা আয়াতের তাফসীর হয়েছে, আগামী জুমায় আমরা আর রহমানির রহিমের তাফসীর করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।